আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে স্বামী এবং স্ত্রী বশীকরণ, অবাধ্য স্বামীকে বাধ্য করার একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অত্যন্ত শক্তিশালী নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন গভীর সম্পর্ক হবে, এমন গভীর ভালোবাসা হবে, তারা কখনো কল্পনাও করতে পারবে না। একজন অপরজনের সাথে মিল থাকবে, তারা আজীবন বশীভূত থাকবে ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। আর যারা অনেকে স্ত্রী কাছে আনতে চাচ্ছেন অথবা স্বামীকে বশ করতে চাচ্ছেন, স্বামী স্ত্রী মিলে না, ওই অবস্থাতে স্ত্রী স্বামীকে বশ করতে পারবে, স্বামী স্ত্রীকে বশ করে নিজের বাধ্যগত করে রাখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা আমাকে ফোন দেন, অনেকে পান না, পাই অনেক ফোন আসে নাম্বারে, তাই আন্তরিকভাবে দুঃখিত। অনেকের কথা বলতে পারি, অনেকের ফোন ধরতে পারি না, অনেকে কিন্তু রেগে যায়। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভাই আপনারা রাখবেন না। আমার এখানে অনেক কল আসে, আমি একলাই মানুষ, এতগুলা কল তো ধরতে পারি না। যদি সারাদিন মিলে 200-300 লোকে কল দেয়, আর আমি কাজটা করব কখন? আপনারা যে কাজ দেন এগুলা করব কখন? আর আমার আমল থাকে, বিভিন্ন সাধনা থাকে, এগুলা করব কখন? তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে আমি সময় দিয়ে ফোন ধরার চেষ্টা করি। ইমুতে নক করে রাখবেন। আর যারা শুধু ব্যক্তিগত কাজ করাবেন, খরচ দিতে পারবেন, তারাই যোগাযোগ করবেন, নয়তো যোগাযোগ করেন না ভাই। শুধু শুধু যদি আপনি ফোন দেন, আপনিও বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব। এটাই যে তাবিজটা দেখতে পাচ্ছেন, যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে, আপনার স্বামী আপনার যদি বাধ্যগত না থাকে, পরকীয়া করে অথবা কোনো অন্য মহিলার সাথে ঘুরে, অন্য পুরুষের সাথে ঘুরে, এমন অবস্থাতে যে তদবিরটা আপনি দেখতে পাচ্ছেন, নকশাটা, এটা প্রয়োগ করবেন। নিয়ম তো লেখা আছে বুঝলাম, কিন্তু তাও আমি কিছু গোপন ভেদ বলবো সম্পূর্ণ ভিডিও দেখলে, তাইলে কাজ করবে, নয়তো যতই কিছু করেন হবে না। আগে এখানে কি বলা আছে আমরা শুনবো, পরে আপনাকে নিয়ম বলার চেষ্টা করব। নিচে অবশ্যই বলা আছে স্বামীর নাম, স্বামীর মায়ের নাম, স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম লিখিতে হবে, এটা বলা আছে। জাফরান কালি দিয়ে সাদা কাগজে রবিবারে আসরের নামাজের পরে লিখিতে হবে। তারপরে পানি দিয়া ধুইয়ে আপনাকে 11 দিন পর্যন্ত স্ত্রীকে খাওয়াইতে হবে অথবা স্বামীকে খাওয়াইতে হবে। যদি স্ত্রী হয়ে স্বামীর উপরে কাজ করে, তাইলে আগে স্বামীর নাম, পরে স্বামীর মায়ের নাম। এখানে যেভাবে লেখা আছে এটা হচ্ছে মেয়েরা ছেলেদেরকে বশ করতে পারবে, স্বামীকে। আর যদি আপনি ছেলে হয়ে কোনো পুরুষের উপরে প্রয়োগ করেন, তাইলে কিন্তু এর উল্টা হবে। উপরে কিন্তু আপনার স্ত্রীর নাম হবে, স্ত্রীর মায়ের নাম হবে। এতদিন আমরা শুনে আসতেছি ছেলেদের বাবার নাম, মেয়েদের মায়ের নাম, কিন্তু এই নকশাতে দুজনেরই মায়ের নাম লিখিত হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় আমল করবেন। আসরের নামাজের পরে যখন লিখবেন, মুখের মধ্যে একটু চিনি জাতীয় কোনো কিছু রেখে কাজটা করার চেষ্টা করবেন। নকশা লিখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, নকশা লিখার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি নকশাটা কাগজে না লিখে যদি আপনি চিনার মাটি প্লেটে লিখে যদি আপনি দুইয়া দুইয়া খাওয়ান, এটা খুবই ফল দিবে, খুবই তাড়াতাড়ি কাজ করবে ইনশাআল্লাহ।
আমি আপনাদেরকে যেভাবে নিয়ম দিলাম, উপকার পাইলে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত কাজের জন্য যদি খরচ দিতে পারেন আমার সাথে যোগাযোগ করেন। আমি ভিডিওতে বললা দিই খরচ দিতে হবে, দিতে না পারলে ফোন দিয়েন না, যোগাযোগ করতে হবে না। অনেকে ফোন দিয়ে কিন্তু অনেক বিরক্ত করেন, কোনো কাজ না কোনো কিছু না, এমনি এমনি ফোন দেন। বা এমনি এমনি ফোন দিলে তার রোগীরা কেউ কথা বলতে পারে না যদি আপনারা এমনি ফোন দেন। আর ইমোতে অ্যাড দিবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড দিবেন, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।